ভোট শেষ, বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে বিজয় উল্লাসও অনেকটাই সীমিত। এরপর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বলেছিলেন, মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে একবার দেখা করতে চায়। তারপরই তা শুনে মুখ্যমন্ত্রী যা পদক্ষেপ নিলেন তা শুধু সিনেমাতেই দেখা যায়। মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে ফোন করে বলেন, আপনি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, আপনি আসবেন না, মুখ্যমন্ত্রী আপনার কাছে আসছে। যেমন বলা সেই মতো কাজ। নিজের বড় সভাতে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বেলা 11টা নাগাদ সোজা হাজির হয়ে যান নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর ফ্ল্যাটে। সেখানে তার সাথে কুশল বিনিময় করে অনেকক্ষণ ধরে কথা বললেন। তারপর মিঠুনের আশীর্বাদে প্রার্থনা করে সেখান থেকে মুখ্যমন্ত্রী রওয়ানা দিলেন সভার উদ্দেশ্যে। এই দেখাতে আপ্লুত বিজেপি নেতা মিঠুন। তিনি নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন সভাতে যোগ দিয়েছিলেন। হেলিকপ্টারে করে ঘুরে বিজেপি প্রার্থীদের জন্য প্রচার করেছিলেন। রৌদ্রে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তাতেও তিনি যতখানি সম্ভব প্রচার করেছেন। তারপরে নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ। এদিন আপ্লুত মিঠুন চক্রবর্তী বলেন, এত ভালো মুখ্যমন্ত্রী পাওয়া যায় না। প্রথম দিন থেকেই কাজ শুরু করে দিয়েছেন, অনেক কাজ করুন উনি। সেখান থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। আপনাদেরকে খবর দিয়েছি, আমি দিইনি। দাদা 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 বাংলায় বলি। চাপ না, ওদিকে চাপ। বাংলা বোধহয় সবাই মেশানো বাংলা হিন্দি হয়ে যাবে। দাদা আজকে কি সৌজন্য সাক্ষাৎকার কি বিষয় দাদা কি নিয়ে মূলত আলোচনা আজকে? 2021 সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতি এই রাজ্যের পরিবর্তনের শপথ নিয়েছিলেন ব্রিগেডে, এবং তার নিরলস পরিশ্রম, চেষ্টা এবং একটা কঠিন প্রতিকূল পরিস্থিতি 2021 নির্বাচন পরবর্তী হিসাব, যুবকদের উপরে, কর্মীদের উপরে, রাষ্ট্রবাদীদের উপরে আক্রমণ, ঘরছাড়া হওয়া, সব থেকে শুরু করে শেষের এই যে তার লড়াই সংগ্রাম স্বপ্নের বৃত্ত, তিনি গত 9 তারিখে অর্থাৎ গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার বাঁচানোর জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীটা অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম, আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না।
যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কী হবে সেটাও দেখুন, সেটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে।